2024 সাল রিয়াল মাদ্রিদের জন্য বিভীষিকাময় একটা সাল ছিল, কারণ 2024 সালের সিজনের শুরুতে রিয়াল মাদ্রিদ খুব একটা ভালো খেলতে পারে। লা লিগায় অনবরত ম্যাচ হারতেছিল, এর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও খুব একটা ভালো করতে পারে নাই। এরপরে ভিনিসিয়াস জুনিয়র ইনজুরিতে ছিল, কিলিয়ান এমবাপে যেটা রিয়াল মাদ্রিদের সেরা সাইনিং ছিল সেও ঠিকমতো ফর্মে ছিল না, জুড বেলিংহাম ভালো খেলতে পারতেছিল না। ইভেন বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে, তাও রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে 4-0 গোলে। ওয়েট, বার্সেলোনা কখন চ্যাম্পিয়ন্স লিগ জিতলো? ওই ভাই, আমি এটা বলি নাই, এটা হচ্ছে বার্সেলোনার সাবেক প্লেয়ার জোর্দি আলবা বলছিল রিয়াল মাদ্রিদকে হারাইলে নাকি চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বাদ পাওয়া যায়, তো এই কারণেই বলছি। তো অনেক হইল রিয়াল মাদ্রিদের ডাউনফলের কথা, কিন্তু 2024 সালে রিয়াল মাদ্রিদ কি কি জিতছে, রিয়াল মাদ্রিদের প্লেয়াররা ইন্ডিভিজুয়াল ট্রফি হিসাবে কি কি জিতছে সেই জিনিসটা একটু দেখে নেওয়া যাক। 2024 সালের কথা বললে রিয়াল মাদ্রিদ 2024 সালে অনেক কিছু জিতছে, ইভেন রিয়াল মাদ্রিদের প্লেয়াররাও অনেক কিছু জিতছে। সেই জিনিসটা নিয়ে আমরা যদি অক্টোবর মাসে চলে যাই, মানে গত বছরের অক্টোবর মাসে, তখন কিন্তু দেখা যাবে রিয়াল মাদ্রিদের মতো বাজে টিম আর একটাও নেই বার্সেলোনার কাছে হারা। ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি'অরের সেকেন্ড র্যাঙ্কিংয়ে আসা নাটকীয়ভাবে, যদিও এটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো এখন আমরা দেখি রিয়াল মাদ্রিদ আসলে টুর্নামেন্টে কি কি ট্রফি জিতছে। প্রথমেই বলবো 2024 সালে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতে ব্রুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে, আর এই চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর রিয়াল মাদ্রিদ 15তম চ্যাম্পিয়ন্স লিগ জিতলো। মানে রিয়াল মাদ্রিদ 15তম, এবং 2 নম্বরে যারা আছে এসি মিলান, তারা হচ্ছে 7টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, মানে রিয়াল মাদ্রিদের চেয়ে অনেক নিচে আছে। তো যাই হোক, এটা বাদ দিলাম। তারপর রিয়াল মাদ্রিদ 2024 সালে জিতছে লা লিগা। রিয়াল মাদ্রিদের 36তম লা লিগা ছিল এটা, এবং 4 ম্যাচ হাতে রেখেই লা লিগা জিতে যায় রিয়াল মাদ্রিদ। এর পাশাপাশি রিয়াল মাদ্রিদ জিতেছে স্প্যানিশ সুপার কাপ, তাও আবার বার্সেলোনাকে ফাইনালে হারিয়ে 4-1 গোলে। এবং 4 নাম্বার ট্রফিটা হচ্ছে ইউএফা সুপার কাপ, এটা ছিল আটলান্টার বিরুদ্ধে। এবং তো 5 নাম্বার ট্রফিটা হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপ বা ইন্টারকন্টিনেন্টাল কাপ। এই সব কিছু মিলে রিয়াল মাদ্রিদ 2024 সালে মোট 5টা ট্রফি জিতে। তো এখন গেল রিয়াল মাদ্রিদের টুর্নামেন্টাল ট্রফির কথা। এখন যদি রিয়াল মাদ্রিদের প্লেয়াররা বা ইন্ডিভিজুয়াল কী কী ট্রফি জিতছে সেই জিনিসটা একটু দেখে আসি। প্রথমেই বলবো ভিনিসিয়াস জুনিয়রের কথা। ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডি'অর পাওয়ার কথা ছিল, কিন্তু নাটকের মাধ্যমে একটা মানে বিশাল একটা নাটক হয়, এই নাটকটা এখন পর্যন্ত চলতেছে, এই ব্যালন ডি'অরের নাটক। এইখানে ভিনিসিয়াস জুনিয়র সেকেন্ড পজিশনে আসে এবং ফার্স্ট পজিশনে থাকে রদ্রি ব্যালন ডি'অর জিতে। বাট ব্যালন ডি'অর না জিতলেও ভিনিসিয়াস জুনিয়র অনেকগুলো অ্যাওয়ার্ড জিতছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ফিফা দ্য বেস্ট এবং ফিফা প্রো ওয়ার্ল্ড এক্সআইয়ের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র আছে। এর পাশাপাশি গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা খেলোয়াড় এবং বেস্ট ফরওয়ার্ডও হয়েছে ভিনিসিয়াস জুনিয়র, এবং চ্যাম্পিয়ন্স লিগের প্লেয়ার অফ দ্য সিজন হয়েছে ভিনিসিয়াস জুনিয়র। তারপর ক্লাব ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বল জিতেছে ভিনিসিয়াস জুনিয়র। এখন আসি জুড বেলিংহামকে নিয়ে। জুড বেলিংহাম ব্যালন ডি'অরের 3 নম্বরে ছিল এবং ইউরো ফাইনাল খেলেছে, কিন্তু ইউরো জিততে পারে নাই। বাট সে ফিফা প্রো এক্সআইয়ের মধ্যে আছে এবং গ্লোব সকার অ্যাওয়ার্ডে বেস্ট মিডফিল্ডার হয়েছে। এর পাশাপাশি বেস্ট প্লে মেকার অ্যাওয়ার্ডটা জিতেছে এবং লা লিগার প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে। তারপর আসে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। সে ব্যালন ডি'অরের বেস্ট কোচ, ফিফা দ্য বেস্ট কোচ, গ্লোব সকার অ্যাওয়ার্ডের দ্য বেস্ট কোচ, মানে 3টা অ্যাওয়ার্ড ফাংশনে বেস্ট কোচ কার্লো আনচেলত্তি। তারপর যদি রিয়াল মাদ্রিদের কথা বলি, রিয়াল মাদ্রিদও সেম, ব্যালন ডি'অরের বেস্ট ক্লাব, ফিফা দ্য বেস্ট ক্লাব এবং গ্লোব সকার অ্যাওয়ার্ডে এখানেও বেস্ট ক্লাব। তো এখানেও রিয়াল মাদ্রিদ বেস্ট, রিয়াল মাদ্রিদের কোচও বেস্ট। তো এই তো ছিল রিয়াল মাদ্রিদের টুর্নামেন্টের ট্রফি এবং প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ট্রফি। এর পাশাপাশি রিয়াল মাদ্রিদের হয়ে কোন প্লেয়ার রিয়াল মাদ্রিদের ম্যান অফ দ্য মান্থ হয়েছে সেটাও একটু এক নজরে দেখে নেওয়া যাক। ভিনিসিয়াস জুনিয়র জানুয়ারি, মার্চ এবং অক্টোবরে প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে নির্বাচিত হয়েছে। ব্রাহিম ডিয়াজ ছিল ফেব্রুয়ারিতে, এপ্রিলে অ্যান্টোনিও রুডিগার, আগস্টে ফেদে ভালভার্দে, কিলিয়ান এমবাপে হচ্ছে সেপ্টেম্বর এবং ডিসেম্বরে, এবং নভেম্বরে ছিল জুড বেলিংহাম। তো 2024 সালের সিজনটা মানে 24-25 লা লিগা সিজন, চ্যাম্পিয়ন্স লিগ সিজন, এটা রিয়াল মাদ্রিদ খুব ভালোভাবে শুরু করতে না পারলেও 2024 সালে রিয়াল মাদ্রিদের ঝুলিতে অনেকগুলো ট্রফি আসছে। ইভেন রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের ঝুলিতেও অনেকগুলো ট্রফি চলে আসছে। এখন রিয়াল মাদ্রিদ ভালো না খেলতে পারার
রিজন হচ্ছে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে ওইভাবে স্যুট করতে পারতেছিল না। আর টনি ক্রুস হুট করে রিটায়ারমেন্টে চলে গেছে, তো টনি ক্রুসের অভাবটাও পূরণ করতে পারতেছিল না। বাট এখন রিয়াল মাদ্রিদের প্লেয়াররা, রিয়াল মাদ্রিদের টিম হিসেবে, তো এখন রিয়াল মাদ্রিদের প্লেয়াররা আস্তে আস্তে নিজেদের মধ্যে বন্ডিং খুঁজে পাচ্ছে। কিলিয়ান এমবাপ্পে তার ফর্ম খুঁজে পাচ্ছে। সে টাক ইন করার পর থেকে, মানে ইন করে খেলার পর থেকে সে প্রত্যেকটা ম্যাচেই কোনো না কোনো কন্ট্রিবিউশন আছে গোলের পিছনে। বাট লাস্টের ম্যাচে গোল করছিল, অফসাইডের কারণে বাদ পড়ছে, যাই হোক। বাট সে খুবই ভালো খেলতেছে। সে হয়তো এবার যদি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এইসব জিতে যায়, সে হয়তো ব্যালন ডি'র জিততে পারে, কারণ ভিনিসিয়াস জুনিয়র ইনজুরিতে ছিল, প্লাস লা লিগার যে কাহিনী হচ্ছে, মানে একে তো ইনজুরির জন্য ম্যাচ খেলতে পারে না, এর পাশাপাশি আবার লাল কার্ড দেখছে, আবার হলুদ কার্ডের কারণে একটা ম্যাচ ব্যানও ছিল। তো রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র হয়তো এবার ব্যালন ডি'র টপ লিস্টে থাকবে না। যদি রিয়াল মাদ্রিদ লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এগুলো জেতার পর ব্যালন ডি'র কাছাকাছি চলে যায়, সেক্ষেত্রে হয়তো জুড বেলিংহাম এবং কিলিয়ান এমবাপ্পে এবার এগিয়ে থাকবে। তারপরও দেখা যাক বছর শেষে কি হয়, সিজন শেষে এখন বোঝা যাবে যে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা কি কি জিতবে এবং রিয়াল মাদ্রিদ কোন কোন ট্রফি জিততে পারে। দেখা যাক সামনে কি হয়। আপনারা আপনাদের নিচে কমেন্টে জানিয়ে দিতে পারেন যে কি হতে যাচ্ছে।